গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল রাজধানী শিক্ষার্থীদের গণমিছিল একাত্মতা প্রকাশ করে রাজপথে শিক্ষক চিকিৎসক সহ সর্বস্তরের মানুষ। শিক্ষার্থীদের অযথা হয়রানি বন্ধের নির্দেশনা। আওয়ামী লীগের আন্দোলন প্রত্যাহারের ভিডিও স্বেচ্ছায় নয়, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা 6 সমন্বয়কের। মুষল বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে, বৃষ্টিপাত আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস। চট্টগ্রামে পাহাড় ধসের আগাম সতর্কতা। এবং সবজি বাজারে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত ডিম, মাছ, মাংসের দামও নাগালের বাইরে। চালের বাজারে কোনো সংকট নেই, দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে আবারও উত্তাল রাজধানী ঢাকা। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রেস ক্লাব চত্বর। দিনভর শিক্ষার্থী আন্দোলনের বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবে জড়ো হতে থাকে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজপথ। সবার মুখে মুখে প্রতিবাদী স্লোগান। শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিল না শিক্ষার্থীদের কর্মসূচি। সড়ক দেয়ালেও লেখা হয়েছে নানা স্লোগান। এদিকে কোটা আন্দোলন ঘিরে খুন, গুম ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কাওমি মাদ্রাসার ছাত্র ঐক্য বিক্ষোভ করে। জুমার নামাজ শেষ করে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে চাইলে পুলিশ তাদের শাহবাগ মোড়ে বাধা দেয়। এ সময় শাহবাগে কিছুক্ষণ অবস্থান নেন তারা। এরপর প্রেস ক্লাবে গিয়ে শেষ করে মিছিল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে নিহতদের বিচারের দাবিতে রাজপথে নামলেন কোটা আন্দোলনে হতাহতদের চিকিৎসকেরা। এ সময় তারা গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। অন্যদিকে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে সমাবেশ করেন কবি সাহিত্যিকরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বাংলা মোটর এলাকায় জড়ো হন কবি সাহিত্যিক ও মুক্ত বুদ্ধি চর্চাকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে হতাহতের ঘটনায় উদ্বেগ জানান তারা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর আচরণেও ক্ষোভ ঝাড়েন বিশিষ্টজনরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিটি নিহতের ঘটনার বিচার দাবি করেন লেখক সাহিত্যিকরা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চিকিৎসকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। চলমান ঘটনা নিয়ে তারাও নিন্দা জানান। বিচারের দাবিতে আওয়াজ তোলেন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা। সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। আমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসেছি, কগনাইজেবল অফেন্স ছাড়া কোনো রকমের গ্রেফতার করা যাবে না। সেখানে কোনো রকমের প্রমাণ ছাড়া, কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন, এর কারণ কি? আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। এ সময় গণগ্রেফতার বন্ধ করা সহ অহেতুক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপও দাবি করেন চিকিৎসকরা। যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে আছেন সহকর্মী হুমায়ুন কবির। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। হুমায়ুন, জাতীয় শহীদ মিনারের সামনের চলমান কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাদল কিন্তু উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু অর্থাৎ 3:30টার দিকে শোকযাত্রা রিলেটিভ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অর্থাৎ টিএসসি হয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থানে। আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু তাদের যে দাবি দাওয়া অর্থাৎ পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের বিচার এবং কি আহতদের সুচিকিৎসা সহ বেশ কয়েকটি দাবি তারা উত্থাপন করছেন। এখানে তারা বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু তারা জানিয়ে যাচ্ছে। তো আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছে, আমরা কথা বলার
চেষ্টা করবো যে এখানে তো আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদের সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের দাবিগুলো একটু বলতেন, আমাদের কেন উপস্থিত হয়েছে? আমাদের 9 দফা দাবি, আমাদের এই 9 দফা দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা সবাই দেখতেছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে এই আন্দোলন এখন শুধুমাত্র কোটা আন্দোলনে নাই, এটা আমরা সবাই জানি। হাসিনা আমাদের ভাইদের উপরে যেভাবে গুলি বর্ষণ করতেছে, আমাদেরকে যেভাবে করে মারতেছে, এইভাবে যদি চলতে, এইভাবে কখনোই চলতে পারে না। একটা দেশ, একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, এটা কখনোই ভাবে চলতে পারে না। আমরা অবিলম্বে আমরা যে 9 দফা দাবি করেছি, আমাদের এই 9 দফা দাবি অতি অবিলম্বে যাতে সে মেনে নেয় এবং আমাদেরকে এই স্বৈরাচার যে শাসন, এই শাসন থেকে যেন আমাদের মুক্তি দেয়। ধন্যবাদ। আপনি শুনছেন যে দাসনব এখানে তাদের কয়েকটি দাবি তারা উপস্থাপন করছেন। তারা বলছেন যে অতি দ্রুত তাদের যে দাবিগুলি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তারা হলগুলো যাতে খুলে দেওয়া হয়, শিক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু পরিবেশ যাতে ফিরিয়ে আনা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই জন্য তারা তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমবেত হওয়ার উপস্থিতি দেখেছি। এখানে বৃষ্টি বাদল উপেক্ষা করে কিন্তু তারা এখনও কিন্তু অবস্থান করছেন। এখানে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের যে আশপাশে যে এলাকা আছে, যে সড়কটি আছে, সেই সড়কটিতে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অবস্থান নিচ্ছেন। তাসনুবা, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত দাবি করে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না বলেও আশা প্রকাশ করেন কাদের। রেজা খানের প্রতিবেদন। চলমান কোটা সংস্কার আন্দোলন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই প্রেস ব্রিফিং। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে, তারা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা। প্রতিটি হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশনের আওতা বাড়ানো হয়েছে উল্লেখ করে জাতিসংঘ সহ যে কোনো দেশ ও সংস্থা চাইলে এ কার্যক্রমে যোগ দিতে পারবে বলেও জানান তিনি। ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। অযথা হয়রানি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক জানিয়েছেন, ডিবি হেফাজতে থাকাকালে গত 28 জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেননি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে 6 সমন্বয়ক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। সকালে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসুম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার পর গতকাল বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্ত অবস্থায় দেয়া প্রথম বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, গত 26 জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। 28 জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে ভোর রাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। মূলত আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ছিল এই হেফাজত। তারা বলেন, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতিটি স্বেচ্ছায় দেয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। 6 সমন্বয়ক বলেন, ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয়। তারা বলেন, 32 ঘন্টার বেশি সময় অনশনের পর ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তখন ভাঙা হয় টানা সেই অনশন। 6 সমন্বয়ক বলেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক, নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিবৃতি পাঠানো 6 সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা যেন অশুভ শক্তির ঢাল না হয় সেদিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। বাদ জুমা মিরপুরের জমিউল উলুম মাদ্রাসায় জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশ্যে এ আহ্বান জানান বর্ষিয়ানে রাজনীতিক। দেশের শান্তি রক্ষার্থে সবার সহযোগিতাও চেয়েছেন কামাল আহমেদ মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে নিজ আসনের মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমাদের রক্তক্ষরণের মাস, এই মাসে আমরা বরাবরই আগস্ট মাসে আমরা শোক দিবস পালন করি। এ সময় সমসাময়িক নানান ইস্যুতে ইসলামের আলোকে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন মিরপুরের গণমানুষের নেতা। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। ছাত্ররা যখন আন্দোলন করেছে, ছাত্রদেরকে আমরা না বুঝিয়ে তৃতীয় আরেকটি শক্তি ছাত্রদের ঘাড়ের উপরে সওয়ার হয়ে যে নাশকতা সৃষ্টি হয়েছে, জীবনহানি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, আমরা দুঃখ প্রকাশ করছি। এখন 500 লোক কারা গুলিগুলি করেছে, কারা আক্রমণ চালিয়েছে, কারা মেট্রো রেল ধ্বংস করেছে, যারা হাজার হাজার গাড়ি পুড়িয়েছে, যারা সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে, অবশ্যই সেটি খুঁজে বার করা দরকার তথ্য উপাত্ত নিয়ে। দেশের শান্তি রক্ষার্থে শিক্ষার্থীরা যাতে কোনো অশুভ শক্তির ঢাল না হতে পারে সেদিকে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। রাত্রির 12টা পর্যন্ত আমি ঘেরাওতে ছিলাম, গেট ভাঙ্গা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ার সাথে আমি বেঁচে গিয়েছি। আমাদের অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ নিহত হয়েছে। আপনাদের যারা ছেলের সন্তান আছে, আপনারা সবাই তাদেরকে ধৈর্য ধরতে বলবেন, তারা যাতে স্কুল কলেজে তাদের লেখাপড়ায় মনোনিবেশ করে। কারণ ছেলেদের যে দাবি ছিল শতভাগ দাবি মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। ছাত্ররা যদি নেত্রীর কাছে যেত, আমার মনে হয় সাথে সাথে সমাধান হয়ে যেত। শিক্ষকেরা নেত্রীর কাছে গেলে সাথে সাথে সমাধান হয়ে যেত। কারণ এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার আমার এই দেশের মানুষের জন্য রাজনীতি তিনি করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা হাজী ইসমাইলের সার্বিক ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্ছু। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলহাজ কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় শোক মিছিলের আয়োজন করে 94 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন সভাপতি ময়জউদ্দিন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সহসভাপতি নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আখের সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়েই অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আর সোমবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসে স্বাভাবিক বা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানায় দপ্তরটি। আর ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফিরদৌস জানাচ্ছেন বিস্তারিত। মেঘের ওপর মেঘ জমে শ্রাবণের মাঝামাঝি বেড়েছে বৃষ্টির দাপট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে, তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আপনার ক্ষতি হয়, নরমালি অনেক ক্ষতি হয়, মানে আপনার পানি উঠা যায় রাস্তায়, রাস্তাঘাটে এমনি অনেক খারাপ, মানে ভাঙাচোরা। বর্ষা পানিতে মানে ডুবে যায় যাদের বাড়িঘর, তাদের জন্য আমার ক্ষতি বেশি আর কি। বর্ষার দরকার আছে না, বর্ষা যদি না হয় তাই জমি তো উর্বর হবে না।
শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরের সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে আর উপকূল জুড়েই ভারী বৃষ্টি হচ্ছে, যা টানা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগস্ট মাসকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মাস, যে মাসে গড়ে 24 থেকে 25 দিন বৃষ্টিপাত সংঘটিত হয়। 4 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা একটু কম থাকবে। 5 তারিখ থেকে ক্রমান্বয়ে আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এমন কোনো স্টেশন নেই যেখানে অতি ভারী বৃষ্টিপাত হয়নি। সুতরাং এই অতি ভারী বৃষ্টিপাত এবং যেহেতু অনেক দিন ধরে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত জনিত কারণে, পাহাড় কাটা এবং অন্যান্য কারণে পাহাড়ের যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল সেইগুলো আর নেই। সেই কারণে অতি বৃষ্টিপাত হলে ভূমিধসের সম্ভাবনা ত্বরান্বিত হয়। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী বাজারে অধিকাংশ সবজি শতকের ঘরে। চাষের মাছ আর সস্তা আমিষ, ডিমের দামও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। কোনো কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী চালের বাজার। এসবের জন্য সিন্ডিকেট ও সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। কৃষক মূল্য পাচ্ছে না। কৃষকের জায়গায় যায় দেখেন, যেখানে মেইন উৎপাদন হচ্ছে নরসিংদী বা পাবনা বা আদার্স, যেখানে যেসব জায়গায় উৎপাদন হয়, সেখানে যে দেখেন 1 কেজি বেগুন 20 টাকা, সেখানে আমি ঢাকায় এসে কিনছি 80 টাকা বা 100 টাকা। এভাবেই বাজারে এসে ক্রেতা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। বাজারে থরে থরে সাজানো রঙিন সবজি স্বস্তি দেয় না ক্রেতাকে, কারণ বেগুন, বরবটি, করলা, কচুরলতি সবই শতকের ঘরে। পেঁপে 60, মিষ্টি কুমড়া 40, লাউ মাঝারি 80 টাকায় বিক্রি হচ্ছে। বগুড়া 1 কেজি করলা যদি কিনি সর্বোচ্চ আমি 40 টাকা কিনতে পারবো, যেখানে ঢাকায় আসে 100 টাকা, 80 টাকা, 90 টাকা কিনতে হয়। কৃষি প্রধান দেশে এরকমটা হওয়া উচিত না। সবকিছু তো বাংলাদেশে চাষ হয়, তারপরে অতিরিক্ত দাম বেশি না। বর্ষা বৃষ্টি এই দুটোর কারণে, এমন সিন্ডিকেট কোনো কারণ নেই। চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 5ম হলেও এর কোনো প্রভাব নেই বাজারে। তেলাপিয়া, পাঙ্গাস কিংবা কই সবই নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। চাষের মাছ আসে, এগুলো আসলে 200-250 নাই, এখন আরো বেশি। চাষের মাছ সেটাও 500 নিচে নাই। তেলাপিয়া হলো 220 টাকা কেজি, আমি ছোট সাইজটা, আর এটার চাইতে যেগুলো একটু বড় সেটাও 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম বাড়ছে, জায়গায় হলো গাড়ি কম, মাছ বেশি কম। আর নিম্ন আয়ের মানুষের সবচেয়ে সস্তা আমিষ লাল ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 150 টাকায়, সাদা ডিম 140 টাকা পর্যন্ত। এখন তো ধরেন সব জিনিসের দাম বেশি, এখন সবাই ডিমটাই বেশি খায়, কিন্তু ওই তুলনামূলকভাবে ডিমের দাম বেশি। ডিম অ্যাভেলেবল আছে, কিন্তু ওরা বলে যে প্রোডাকশন কম। সাদা বলে হইলো 140 টাকা ডজন, আর লাল হইলো 150 টাকা ডজন। এদিকে চাল নিয়ে চালবাজির যেন শেষ নেই। কোনো না কোনো অজুহাতে সব সময় অস্থির থাকে চালের বাজার। যেখান থেকে উৎপাদন করে চাউলটা, ওরা ধানটা কেনার পরে ওদের ইচ্ছা মতোই ওরা ছাড়ে। যে সময় যেভাবে ওরা রেট দিয়ে ছাড়ে, সেম আমরা ওইভাবে কিনতে হয়। এদেশে তো কৃষক চিন্তা করবো না, আপনার কৃষক থেকে চালটা বার করার পরে তো দাম বাড়বে। কমছে না কোনো ধরনের মুরগির দামও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে চালের কোনো সংকট নেই দাবি করে সরবরাহ ঠিক রাখতে মিলগেট থেকে বাজার পর্যন্ত তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় সরকার বাজার নিয়ন্ত্রণে আবারও টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করবে উল্লেখ করে টিসিবি পণ্যের মান ও পরিমাণ বাড়ানোর ঘোষণা দেন তিনি। সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে শুক্র ও শনিবার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। খবর ফুটবল। অলিম্পিকের ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফ্রান্সের বোর্দোতে নুভো স্তাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে 2 অনূর্ধ্ব-23 দলের লড়াই। পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের পাশাপাশি এ পর্যন্ত মোট 4টি গোল রয়েছে থিয়েরি ওরির শিষ্যদের। বিপরীতে হার দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু হলেও পরের 2টি ম্যাচ জিতে আলেভি সেলেস্তারা। যদিও আর্জেন্টিনা দলে রয়েছে 2 অভিজ্ঞ সিনিয়র ফুটবলার হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্দি, পাশাপাশি কোচ হিসেবে আর্জেন্টাইন সাবেক বিখ্যাত ফুটবলার হাভিয়ার মাসচেরানো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
গণহত্যা ও গ্রেফতারের প্রতিবাদে উত্তাল রাজধানী শিক্ষার্থীদের গণমিছিল, একাত্মতা প্রকাশ করে রাজপথে শিক্ষক, চিকিৎসক সহ সর্বস্তরের মানুষ। শিক্ষার্থীদের অযথা হয়রানি বন্ধের নির্দেশনা, আওয়ামী লীগের আন্দোলন প্রত্যাহারের ভিডিও স্বেচ্ছায় নয়, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা 6 সমন্বয়কের। মুষল বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে, বৃষ্টিপাত আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস। চট্টগ্রামে পাহাড় ধসের আগাম সতর্কতা। এবং সবজি বাজারে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত, ডিম, মাছ, মাংসের দামও নাগালের বাইরে। চালের বাজারে কোনো সংকট নেই, দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।